ছানাটা এইভাবে ভালো করে প্রায় 10 মিনিট করে মাখতে হবে, মেখে মেখে একদম নরম করে ফেলতে হবে। যত বেশি আপনি এইভাবে থাসবেন ছানাটা, তত বেশি জিনিসটা ভালো হবে। এইভাবে প্রায় 10 মিনিট ধরে ছানাটা আমি থেসে নিলাম। এরপর আমি একে একে এর মধ্যে একটুখানি আটা দেবো, দিয়ে আবার এটাকে আমি থাসবো। আরও 5 মিনিট আমি থাসবো। এটা প্রায় 500 গ্রাম ছানা আছে। আবার আমি এটাকে এইভাবে প্রায় 5 মিনিট থাসবো। এবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো মেশাচ্ছি। এবার একটু জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে একটু দিলাম। প্রয়োজন মতো নুন দিলাম। এবার এর মধ্যে একটুখানি খাবার সোডা দিলাম, একটু চিনি দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি দিলাম। এবার এইটা ভালো করে আবার মাখিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো মাখিয়ে নিতে হবে। এবার আমাদের এই ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে এগুলো হাতের মুঠোয় নিয়ে মুঠোর সাইজে এটাকে আমরা বানিয়ে নেব। এইভাবে আমরা পুরো ছানাটা মুঠির মতো রেডি করে নিলাম। এবার এগুলো আস্তে আস্তে আমরা অল্প তেলে ভাজবো। তেলটা একদম হালকা গরম হবে, তারপরেই আমরা এই ছানার বরফিগুলো ভাজবো, কারণ বেশি গরম হয়ে গেলে ছানাটা আস্তে আস্তে গা থেকে খুলে যাবে।